শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে পুরো বিষয়টাকে আপনাদের সামনে একটু তুলে ধরবো। প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ এই স্টকগুলো আমরা ইন্টারডেতে সেল করে খেলতে পারি। যেটা ট্রেড এক্সিকিউট হয়নি সেটা এরকম নীল কালারে রয়ে গেছে, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। এটা কিন্তু নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো আপডেট হয়, এখন বন্ধ মার্কেট বলে এসব রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, এখানে খেয়াল করলেই দেখতে পারবেন মাঝে মাঝে এখান থেকে আপডেট যায়। আর এগুলো কেউ টিপস হিসাবে মনে করবেন না, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি, কি ফর্মুলা ইউজ করা হয়েছে, আমি আমার স্টুডেন্টদেরকে সেই সমস্ত টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলাগুলোই যেহেতু শেখাই, তাই সেই ফর্মুলাগুলো বাজারে আদতেও কাজ করে কি না এটা যেন আপনি যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন। আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। চলুন এক ঝলকে এখানে পারফরমেন্স দেখে নিন। এখানে যে লিস্টে যে স্টকগুলো ধরা পড়েছে সেগুলো কোনটা কীরকম কি পারফর্ম করেছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, মাউস দেখতে থাকুন। আর এটার ক্ষেত্রে বলবো ডেল্টা কর্পে যে 9% দিচ্ছে, এটা বাস্তবে কিন্তু হয়নি, কারণ এটা অনেকটা গ্যাপ ডাউন খুলেছিল, 27 টাকার কাছাকাছি বোধহয় ওপেন করেছিল, তাই এটা কিন্তু ট্রেড করা যায়নি। আর এটা ছিল হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই যে আমি আপডেটের কথা বলছিলাম, এই দেখুন আপডেট চলছে। এটা ছিল ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই স্টকগুলো যেই ফর্মুলার বেসে আসে আমি সেই ফর্মুলাগুলোই আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়ে থাকি। কোনটা কত পার্সেন্ট গেইন দিয়েছে এখান থেকে দেখতেই পাচ্ছেন। আর রাউট মোবাইল নিয়ে তো আর বলার কিছু নেই, মানে এটা অসাধারণ বললেও কম হয় যেন। ইন্টারডেতে 15%-এর উপরে প্রফিট মানে ভাবা যায় না। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিতে পেরেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য হোল্ডিং করা যেতে পারে। যেই স্টকগুলো গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, সেই স্টকগুলো আমি এখানে নাম ওপেন করে দিয়েছি। কোনটা কীরকম গেন দিতে পেরেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই পর্যন্তই লাস্ট আছে টাটা মোটরস, তাই দেখলাম তো, হ্যাঁ টাটা মোটরস পর্যন্ত লাস্ট রয়েছে। আর সুইং ট্রেডের ক্ষেত্রে 2 সপ্তাহে যদি অন্তত 4% বেনিফিট না দিতে পারে, তাহলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না। সেই কারণে আমি রিলায়েন্স এবং সানফার্মার পারফরমেন্সটাকে খারাপ পারফরমেন্স বলবো, বাকিগুলো আপনাদের চোখের সামনে রইলই, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি সেই অংশটা দেখাবো যেখানটা এরকম কিছু স্টক যেগুলো 3 মাসের জন্য হোল্ডিং করা যেতে পারে, যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কোম্পানির নাম এখানে রয়েছে। এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেবো। দেখুন এখানে আমি লিখেই দিয়েছি, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হবে, তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো। আপাতত আপনারা এটুকুই দেখুন যে কবে এই স্টকটা ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন কী হয়েছে, কতদিন ধরে এই স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট বা গেন দিতে পেরেছে, ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। আমরা যদি ধরেও নিই এটা অ্যাভারেজ ডে হচ্ছে হোল্ডিং ডেজ 1.5 মাস, তাহলে 1.5 মাসে প্রায় 33% গেন। এটা সত্যিই অসাধারণ, কারণ 1 বছরেও যদি 33% গেন পাওয়া যায় সেটাও একটা বিরাট বড় গেন, আর এটা কিন্তু আমাদের অ্যাচিভ হয়েছে।
আর এখানে আমি একটা কথা বলেছি, কাল্পনিক পোর্টফোলিও, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমি এই ভিডিও তৈরি করছি কারণ আমি যেই ফর্মুলাগুলো স্টুডেন্টদেরকে শেখাই সেই ফর্মুলার বেসে যেহেতু ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে, তাহলে সেই ফর্মুলার বেসে মানে ফিল্টারে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করি। আপনারা শুধু পারফরমেন্স যাচাই করে যান, কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। আমার মুখের কথা শুনে কোনো লাভ নেই, সবাই নিজেকে ভালোই বলবে, তাই আমি কি বলছি ওসব শুনে লাভ নেই, পারফরমেন্স শুধু দেখতে থাকুন। আর এটা সত্যি মানে অসাধারণ একটা বলবো, এই একটা স্টক, নামটা শুধু বলতে পারছি না, 57 দিনে 92%-এর ওপরে বেনিফিট, কিন্তু মানে বুঝতেই পাচ্ছেন সেগুলো কীরকম হয়। এগুলো 29 দিনে 51%, 59%, প্রত্যেকটা স্টকই কিন্তু ভালো পারফর্ম করে যাচ্ছে। আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। আমি কিন্তু টিপস দিই না, কেউ টিপসের আশায় আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদেরকে শেখাই, কারণ আমি চাই না আমার স্টুডেন্টরা চিরকাল আমার মুখাপেক্ষী হয়ে থাকুক, তারা যেন স্বাবলম্বী হয়। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হবে আগামী 14ই জুলাই। এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে, বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার এই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও কোর্সের ডিটেলস দেখতে পারেন। শোভনদেব ঘোষ নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে পুরো পেজটাকে, মানে এখানে যেটা সামারি করেছি তার মেন ডিটেলস পেজগুলোকে এক ঝলকে একটু দেখে নেব। আর আমার দীর্ঘ অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। প্রথমে আমরা দেখব ডেলিটেড সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো ইন্টারের জন্য, আমরা সামারিতে এই একই স্টক দেখেছি। যখন আমি ক্লাস শুরু করি প্রথমে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করিয়ে দিই, মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার। এখানে দেখুন অনেক ডিটেলস রয়েছে, এগুলো ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব নয়, তাই জন্য আমি যখন ক্লাস শুরু করি তখন এর উপরে ডিটেলস ট্রেনিং করিয়ে দিই। দেখুন সামারিতে কিন্তু এই স্টকগুলোই আপনারা দেখেছেন, এই স্টকগুলোই ছিল। এরপরে দেখব ইন্টারে বাইংয়ের লিস্ট, এই স্টকগুলোই আমরা বাইংয়ের মধ্যে দেখেছিলাম। এখানেও অনেক ডিটেলস রয়েছে, এই দেখুন অনেক ডিটেলস এখানে কিন্তু রয়েছে, এই সব কিছুরই আমি ট্রেনিং করিয়ে দিই ক্লাস শুরুর পরে। আর এখানে আরেকটা কথাও বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি। আর আবারও বলছি, এটাও মনে করবেন না যে এই শিট আপনাকে কিছু টিপস দেয়, কারণ আমার স্টুডেন্টদের এটা জানাই আছে যে এখানে কি কি ফর্মুলা আছে ব্যবহার করা, কার বেসে এই স্টকগুলো ধরা পড়ে। মানে এটা এরকম নয় যে এই শিটটার ওপরেই তাকে আজীবন তাকিয়ে থাকতে হবে, তারা যখন এগুলো শিখে যাবে তারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারবে। আমার তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাকে যাচাই যেন সবাই করে নিতে পারে, তাই এই শিটটা বানিয়ে আমি সকলের সামনে তুলে ধরি, পারফরমেন্স তুলে ধরি। তারপরে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য যে স্টকগুলোকে বিবেচনা করা যায়। আজকে দেখুন ফিল্টারে 3টে কোম্পানি ধরা পড়েছে, এগুলো কোনোটাই কিন্তু আমি ম্যানুয়াল করি না, সবটাই ফর্মুলার বেসে ফিল্টার হয়ে ধরা পড়ে। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে সবই কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু ফিল্টারে স্টক ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। আর থামস আপ চিহ্ন আসার অর্থ হচ্ছে এই স্টকগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এইটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি, এটা হচ্ছে আজকের হাই। আর এই পারফরমেন্স যাতে সকলে যাচাই করতে পারে সেই কারণে আমি এই সাইডে একটা মানে কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। ওই স্টকগুলো এখানে নাম লেখা রয়েছে, শুধু নামগুলো ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন দেখায় তখন আমি এরকম নাম ওপেন করে দিয়ে কোনটা কত % গেইন লস কী দিতে পেরেছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের চোখের সামনে সেই নামগুলোকে ডিলিট করে থাকি। যেমন আজকে আমরা দেখতে পেয়েছি 3টে, সেই 3টেকে আমি এখানে অ্যাড করে রেখেছি। এই দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে, কারণ এগুলো এখনও বাইং হয়নি। আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা আগামীকালকে ভিডিওতেই দেখা যাবে। আর শুক্রবার যে স্টক দুটো অ্যাড হয়েছিল দেখুন আজকে 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে, শুক্রবারের হাই ছিল এই দুটো,
আমরা দেখতে পাচ্ছি দুটোর কোনোটাই কিন্তু শুক্রবারের হাইকে ক্রস করতে পারেনি, এটা হচ্ছে আজকের হাই। তাই এই নামগুলো আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি, দুটোই ডিলিট করে দিলাম। এখানে দেখুন ফিল্টার হচ্ছে, ফিল্টার হলে দেখবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু আগের দিনের হাইটা আমি ম্যানুয়ালি টাইপ করেছিলাম, তাই আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। এই আমি ডিলিট করে দিচ্ছি। আর যেই স্টকগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে সামারি পেজে আপনাদেরকে দেখালাম, এই স্টকগুলোই সেগুলো ছিল। দেখুন এই নামগুলোই কিন্তু ওখানে ছিল, এই স্টকগুলোই ওখানে ছিল। আমি বলছিলাম যে রিলায়েন্স, সান ফার্মা এদের পারফরমেন্সটা পছন্দ হয়নি, কারণ 4% অন্তত দেয়নি। এই যে এখানে দেখতে থাকুন কোনটা কত পার্সেন্ট গেইন দিয়েছে, এগুলোই কিন্তু আমরা ওখানে দেখছিলাম। আর যেই নামগুলো এখনও ঢাকা রয়েছে 14 দিন কমপ্লিট হয়নি, সেগুলো মোটামুটি একটু দেখতে থাকুন কোনটা কীরকম এখন পর্যন্ত কত পার্সেন্ট কোনটা গেইন লস দিচ্ছে। এটা আবার মাইনাস ধরবেন না, কারণ এগুলো এখনও বাইংই হয়নি। আরও দেখতে থাকুন কোনটা, এটা দেখুন 13 দিনে 30%। জাস্ট আর একটা দিন অপেক্ষা করুন, কালকে তো আমি নাম ওপেন করেই দেবো, তখন দেখতে পারবেন এটা কোন স্টক ছিল, মানে 2 সপ্তাহ কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে কি, সেটা ওপেন হয়ে যাবে। এখন আপাতত দেখতে থাকুন। এই আর একটা স্টক, এটাও কালকে ওপেন হতে যাচ্ছে, যেটাও কিন্তু 2 সপ্তাহে 16%-এর উপরে গেইন দিতে পেরেছে। শুধু দেখতে থাকুন। আমি এইখানে আস্তে আস্তে স্ক্রল করছি, এগুলো হচ্ছে গেইন পার্সেন্টেজ, সব নামই আমি ওপেন করব 14 দিন হয়ে যাওয়ার পর। এটা দেখুন 10 দিনে 13%-এর উপরে গেইন দিচ্ছে। ওভারঅল এটা হচ্ছে একটা কাল্পনিক পোর্টফোলিও। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স এই কারণেই তৈরি করেছি, যাতে আমার স্টুডেন্টরা পরিপূর্ণভাবে তৈরি হয়। আর আমরা কি রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো যদি ঠিকঠাক করতে পারি, তাহলে কি আমাদের স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা নয়। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকমতো করতে পারি, তাতেও আমাদের স্টপ লস হবে, কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো। এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্ট করা যেতে পারে এরকম কিছু কোম্পানি, নামগুলো তো ঢাকা রয়েছে, কোনটা কীরকম পারফর্ম করছে এখানে দেখুন সবই দেওয়া রয়েছে। দেখুন এই যেগুলো গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে লাস্ট 55 দিনের হাই, মানে আজকে নতুন হাই ক্রিয়েট করেছে এই স্টকগুলো, মানে খুব ভালোভাবেই এগোচ্ছে। এই পার্সেন্টেজ কত পার্সেন্ট গেন, এগুলো সবই আমরা সামারিতে দেখেছি, এগুলো আর আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে এছাড়াও অনেক কিছু ইম্পর্টেন্ট কতগুলো ইন্ডেক্স দেওয়া রয়েছে, সেই ইন্ডেক্সগুলো কীরকম পারফর্ম করছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই ডান দিকে আমি যদি স্ক্রল করতে থাকি, দেখুন আমি এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, তার 52 উইক্সের হাই লো, আজকের হাই লো, প্রত্যেকটা স্টকের তার ফান্ডামেন্টাল, তার টেকনিক্যাল সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। আমি চেয়েছি একই ছাদের তলা যেন সব কিছু পাওয়া যায়, তার আজকে সেই প্রত্যেকটা স্টক হোক, ইন্ডেক্স হোক, তাদের আজকের হাই লো, তাদের পিভট সাপোর্ট রেজিস্ট্যান্ট, যারা পিভট সাপোর্টের উপরে কাজ করা পছন্দ করে তাদের এটা ভীষণভাবে গাইড করে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমার একটা সেক্টর অ্যানালাইসিস পেজ তৈরি করা হয়েছে, অর্থাৎ কোন সেক্টরগুলো কীরকম চলেছে আজকে। এই যে এই পার্সেন্টেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন সেক্টরগুলো কীরকম মুভ করেছে। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো আমি ট্রেনিং করিয়ে দিই যে কোন লিঙ্কটার কীরকম ইউজেস। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, দেখুন এগুলো সবই ট্রেনিং করাতে হবে, ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমার আরেকটা পেজ রয়েছে যেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে অটো আপডেট হয়। ফলে প্রত্যেক মুহূর্তে আমার পোর্টফোলিওটা কী অবস্থা দিয়ে যাচ্ছে, কতটা গেইন লস কী দিচ্ছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরুন একটা কথার কথা, আমরা বেল কিনেছি, জাস্ট আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই এখানে চলে আসবে আজকে বেল কত দামে বন্ধ হয়েছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, কত প্রফিট লস। এটা আমি একটু 100% করি, নাহলে আপনাদের বোঝাতে আমার একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ এই দেখুন এখানে সেই স্টকটার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের হাই লো, 5 SMA টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SMA যাবতীয় ইনফরমেশান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে টিক চিহ্ন থাকার অর্থ স্টকটা এখনও হোল্ডিংয়ে রয়েছে, যখন বিক্রি করে দেওয়া হবে এরকম টিক উঠে যাবে। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, যখন কোনো শেয়ার কিনবেন তার সিম্বল, কবে কিনলেন সেই তারিখ দেবেন, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস
আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সব অটো আপডেট হয়ে আপনাকে প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবে যে আপনি কত টাকা লাভে আছেন, কত পার্সেন্ট লাভে আছেন, কতদিন স্টক হোল্ডিং করছেন, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। এটা আর কিছুই না, একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।